পেছনে কেউ থাকবে না, কথাটা মূল্যায়ন করেন। আমি একটা মেয়ে দেখতে গিয়েছিলাম একদিন, একটা ভাইপোর বিয়ের জন্য। তা বলছে কোরআন 11 বা 13 বার খতম দিয়েছে। 13 বার যে মেয়েটা কোরআন খতম দিয়েছে তাকে বললাম সূরা ইয়াসিনটা একবার বার করো। সে পাতা উল্টিয়ে যায়, গোটা কোরআন শেষ হয়ে গেল। তার মা তখন ছুটে বাড়ির ভেতরে গেল, বড় বৌমাকে বলছে হাতি সূরা ইয়াসিন কত পারায়? তা বলছি বলগা 23 পারায়। ও তখন ছুটে এসে মা, মানে মনে হলে এরা কিছুই বোঝে না, মা তখন ছুটে এসে মেয়ের ঘাড়ে হাত দিয়ে বলছে বলতে পারছিস না 23 পারায়? তো এই যে পেছনে লোক, কথাটা কেন বললাম এ মূল্যায়ন করেন। দুনিয়াতে আপনার পেছনে লোক থাকবে, প্রশ্ন যখন হবে তখন আপনি হয়তো উত্তর খুঁজে পাবেন না, আপনার পেছনে লোক থাকবে। আপনি পরীক্ষার হলে বসুন, সেখানে টুকলি থাকবে আপনার পেছনের লোক। হয় কোনো মাস্টার আপনার পক্ষে কাজ করবে, পেছনের লোক। কোনো নেতা নেত্রীর কাছে বিচার আচারে যাবেন, কোনো ফায়সালা যখন আপনার মাথায় খেলবে না, আপনার পেছন থেকে একজনা গোটা দেবে, তার মানে পেছনের লোক। এই পৃথিবীতে আপনার পেছনের লোক থাকবে, কাজ করবে, কিন্তু এমন একটা জায়গা কবর নামে স্থানে আপনার পেছনে কেউ থাকবে না, সামনে থাকবে। তার মানে যতটুকু পারবেন আপনি, আপনার পেছন থেকে কেউ সাহায্য করবে না। মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। সেদিন এক জায়গায় আলোচনা করতে করতে একজনা বলল, মাওলানা আপনাদের মুখ থেকে এই 3টে শব্দ বারবার আমরা শুনেছি যে কবরে 3টে প্রশ্ন হবে, মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, এই 3টি শুনতে পাই। ছোট বড় যত ওলামা আছে, শায়েখরা আছে, মুফতি ফারাজি আছে, সকলের মুখ থেকে এটা শুনি। তো এই 3টে শব্দ শুনে শুনে আমাদের সকলেরই মুখস্থ। কি নামাজি কে বেনামাজি সকলেই আমরা জানি এই 3টের উত্তর। তাহলে এত সহজ প্রশ্ন কি সেদিন বলতে পারবো না? পারবেন, সহজে প্রশ্ন বলতে পারবেন। কে পারবে? যার ভেতরে ঈমান নামে 5টা কাজ করবে, সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ বলতে পারবে না, সব অল ডিলিট হয়ে যাবে। প্রত্যেকের পকেটে মোবাইল আছে। এই মোবাইলটা যখন আপনি কোম্পানির কাছ থেকে ক্রয় করেছেন, মোবাইলটার ভেতরে সাদা থাকে, কোনো অপশনে কোনো কিছু থাকে না। ভিডিও বলুন, অডিও বলুন, পিকচার বলুন, কিছুই থাকে না। কিন্তু সেই মোবাইলটাকে একের পর এক, ঘন্টার পর ঘন্টা আপনি সেটা ডাউনলোড করে বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করে আপনি সঞ্চয় করে সেগুলো একত্রিত করে মোবাইলে রেখে দিলেন। কিন্তু সেই মোবাইলে যখন আপনি ভিডিও, অডিও বা পিকচার যখন আপনি সংগ্রহ করেছেন, সেটা সময় লেগেছে 1 মাস কিংবা 1 বছর। কিন্তু যখন আপনি একটা মোবাইলকে ডিলিট করবেন, যখন ওয়াল ডিলিট মারবেন, যারা এই মোবাইল সম্পর্কে দক্ষ বেশি আছে তাদের হাতে দেবেন, 30 সেকেন্ড সময় লাগবে না মোবাইলটা ফাঁকা করতে। আমার বলার বিষয়টা বুঝতে পেরেছেন? 1 বছর যেটা সংরক্ষণ করেছেন, ওই 1 বছরের জিনিসটাকে, মাল ম্যাটেরিয়ালটাকে ডিলিট করতে আপনার 30 সেকেন্ড সময় লাগবে না। অনুরূপ আপনার 60 বছর বয়সে যখন মারা যাবেন, 60 বছর জন্ম থেকে মৃত্যুর পূর্বে 60 বছর আপনি যা সংগ্রহ করেছেন, মালাকুল মউত যখন আপনার সামনে এসে যাবে, সব অল ডিলিট হয়ে যাবে। যদি ঈমান নামে জিনিসটা আপনার ভেতরে না থাকে, খুব ভালো করে মনে রাখুন, ঈমান নামে পার্সটা যদি আপনার না থাকে, তাহলে 60 বছরের যত সংরক্ষণ করেছেন, যত অডিও ভিডিও পিকচার করেছেন, মিথ্যা রাহাজানি গন্ডামি বন্ডামি যা করেছেন, সব অল ডিলিট হয়ে যাবে। 30 সেকেন্ড সময় যেমন লাগে না একটা মোবাইল খালি করতে, অল বডিটাকে খালি করতে 30 সেকেন্ডও সময় লাগবে না। মালাকুল মউতের রূপটা একবার দেখে সব ডিলিট হয়ে যাবে। ভেবেছেন? ভাবেন নাই।